রাজধানীতে বৃষ্টির আরও খবর জানাতে এই মুহূর্তে মতিঝিল থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন আজ যদিও ছুটির দিন, এই বৃষ্টি বিঘ্নিত সকালে সড়কে কেমন উপস্থিতি দেখছেন আর জলাবদ্ধতা নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, যেমনটি এসে মূলত দেখছেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মতিঝিলে, সেখানেও কিন্তু হাঁটু পানি। এবং আমি রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি, মিরপুর, নিউ মার্কেট সহ সচিবালয় এলাকা এবং একই সঙ্গে বাড্ডা, রামপুরা সব বেশ কিছু এলাকা ঘুরেছি, সেখানেও কিন্তু একই চিত্র, হাঁটু পানি রয়েছে। এবং যেহেতু আজকে ছুটির দিন, সকাল সকাল এখন পর্যন্ত তেমন উপস্থিতি সড়কে নেই, তবুও কিন্তু বেশ কিছু গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। বিশেষ করে সিএনজি, মোটরসাইকেল যোগে কিন্তু মানুষ চলাচল করছে। ফলে যেহেতু হাঁটু পানি জমে রয়েছে সড়কে, সেই জায়গা থেকে কিন্তু এই হাঁটু পানির জন্য ভোগান্তিতে পড়েছে মানুষ। একই সঙ্গে যদি জানাতে চাই যে বেশ কয়েকটি গাড়ি আমরা সিএনজিকে দেখেছি যারা দুর্ঘটনা কবলে পড়েছে, অর্থাৎ ইঞ্জিন ভিজে তাদের যে যান্ত্রিকতা সেটি কিন্তু থমকে গেছে। আমরা রাতভর রাজধানী জুড়ে ঘুরেছি, সারা রাত ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই রাতভরে কিন্তু দেখেছি যে আসলে রাতের আধারে যারা জীবন যুদ্ধে নামে তাদের জীবিকা কিন্তু মূলত থমকে গিয়েছিল এই বৃষ্টির কারণে। এবং বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটা বলছেন যে আসলে বছর পর বছর ধরে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পিছনে কারণ মূলত কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতা। তারা বলছেন যে বড় কোনো উদ্যোগ না নিয়ে শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যমে তারা তার দায়িত্ব শেষ করে এবং সেই দায়িত্ব শেষ করেই মূলত তারা বসে থাকে। তবে এই জলাবদ্ধতা যেহেতু বছর বা বছর ধরে চলে আসছে, নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বর্ষাকালই নয়, শীত, গ্রীষ্ম, শরতেও কিন্তু এই জলাবদ্ধতার কবলে মানুষ পড়ছে এবং ভোগান্তিতে পড়ছে। ফলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে নগরবাসী। তারা বলছে যে ডেল্টা প্রকল্প হাতে নিয়ে, বড় ধরনের উদ্যোগ হাতে নিয়ে যেন এই জলাবদ্ধতা নিরসন করা যায়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং একই সঙ্গে নগরবাসী যেমনটি বলছেন যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পলিথিন সহ অন্যান্য যে উপকরণগুলো রয়েছে, যেগুলো আসলে ড্রেনের পথ অর্থাৎ পানি নিষ্কাশনের যে পথ, সেই পথগুলো বন্ধ করে দেয়, সেই পথগুলো যেন খোলা রাখতে সহায়তা করে জনগণ, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং জনভোগান্তির কথা যদি বলি, যে এখন যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই গুড়ি বৃষ্টি, মাঝে মধ্যে ঝুম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে মানুষ যারা আসলে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হয়েছেন বা বিভিন্ন কাজে বের হয়েছেন, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। পলিথিন, বিভিন্ন উপকরণ মাথায় দিয়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন। তবে যেহেতু বৃষ্টি পড়ছে, একই সঙ্গে মাথার উপরে পানি এবং পায়ের নিচে পানি, দুই পানি মিলেই কিন্তু তাদের যে আসলে চলাচল, সেটি বিঘ্নতা ঘটছে এবং বেশ ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে বারবারই যে অভিযোগটা করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, মূলত সারা বছরই কোনো কাজ করা হয় না। যখন মূলত পানিটি যখন আসলে সড়কে জমে, ঠিক তখন মূলত সিটি কর্পোরেশনের কর্তারা এসে তারা মূলত এই পানি নিষ্কাশনে কাজ করেই তারা তাদের দায়িত্ব শেষ করেন। এই অভিযোগটি কিন্তু বারবারই এসেছে। ফলে এই যেহেতু জলবদ্ধতার কারণে ভোগান্তি রয়েছে, মানুষের ক্ষোভও রয়েছে। উজ্জ্বল, রাতভর টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।